আমাদের দেশে তো যার চামড়া সুন্দর সে যে কোনো গুনাহ করতে পারে, ঠিক কি না জোরে বলেন? যার একটু চামড়া সুন্দর সে নায়িকা হয়ে যায়। কথা বলেন? যার একটু চামড়া সুন্দর নায়িকা হয়ে যায়, যার একটু চেহারাটা সুন্দর নায়ক হয়ে যায়। চামড়ার ব্যবসা করে, ঠিক কি না জোরে বলেন? চামড়ার ব্যবসা কিন্তু এখন গরম ব্যবসায়ী দুনিয়ায়, ঠিক কি না? চামড়া, শুধু চামড়া, সাদা একটা চামড়া, লাল একটা চামড়া, এটা নিয়ে ব্যবসা। এই চামড়ার ব্যবসা করতে গিয়ে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে, স্বাভাবিক জ্ঞান থাকে না, পাগল হয়। এই যে গত কয়েকদিন আগে আমাদের দেশের এক নিকৃষ্ট নায়িকাকে দেখলাম পুরুষের লুঙ্গি পরে নাচানাচি করেছে। কি আছে ওর কাছে? আছে কি তার কাছে? শুধু সাদা চামড়াটা ছাড়া আছে কি এর কাছে? কোনো মূল্যবান জিনিস আছে? কথা বলতে হবে আপনাদের, কথা বলতে। এর কাছে কোনো দামি জিনিস আছে? নাই, শুধু একটু চামড়া চামড়া। আর এটার জন্যই মানুষ পাগল। আল্লাহ তাআলা বলেনি মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ আর জিন সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। মানুষ শুধু আমার ইবাদত করবে, জিন শুধু আমার ইবাদত করবে। মানুষের জীবনে আমার হুকুমের ভিতরে যদি থেকে সে তার সমস্ত কাজগুলো করে, সবগুলো ইবাদত হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হুকুমের ভিতরে থেকে নবীর তরিকায় যদি দুনিয়ার কোনো কাজ মানুষ করে, দুনিয়ার কাজটাও ইবাদতের ভিতরে শামিল হয়ে যায়। একজন ব্যবসায়ী নবীজি যেমনি ব্যবসা শিক্ষা দিয়েছেন, এভাবে যদি তিনি ব্যবসা করেন তার ব্যবসাটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। একজন চাকরিজীবী বিশ্বনবী যেভাবে একজন চাকরিজীবীর দায়িত্বের ব্যাপারে সতর্কতা অবলম্বন করেছেন, নির্দেশনা দিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন, একজন দায়িত্বশীল তার জায়গায় যদি এগুলো ফলো করে, তো এই দায়িত্বশীল চাকরিজীবী নিজের চাকরিটাও ইবাদতের ভিতরে শামিল হয়ে যায়, এটাও ইবাদত। একজন রাজনীতিবিদ তিনি তার জায়গার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ যদি না করে, নবীজির তরিকায় যদি জীবনটা চালায়, এই রাজনীতিবিদের রাজনীতিটাও ইবাদত হয়ে যায়। মানব সেবা কি ইবাদত নয়? হিউম্যানিটি, মানুষের খেদমত করা, মানবাধিকার রক্ষা করা, মানুষের খেদমত করা, এটা ইবাদত। শুধু ইবাদত নয়, এই মানুষের খেদমত যে ব্যক্তি করে, গরিব মিসকিনকে দেখভাল যে ব্যক্তি করে, গরিব মিসকিনের হক অধিকার যে আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের দরজাগুলো হাসরের মাঠে তাকে ডাকতে থাকবে। ইবাদত কিনা জোরে বলুন? ইবাদত। তবে পৃথিবীর সবগুলো মানুষ এক কথায় নাই, এক বিশ্বাসে নাই। বর্তমানের এই গ্লোবালাইজেশনের যুগে প্রায় 800 কোটি মানুষ পৃথিবীতে বাস করে। এর মধ্যে মাত্র 200 কোটি মানুষ ইমানদার, বিলিভার্স, বিশ্বাসী, আর 600 কোটি মানুষ ডিসবিলিভার্স, আনবিলিভার্স, অবিশ্বাসী। এরা এক কথায় কাফের, অমুসলিম। আর 200 কোটি মানুষ মুসলিম। সংখ্যাটা তো ওদের বেশি, ঠিক কি না? সংখ্যাগরিষ্ঠ তারা, আর আমরা সংখ্যা লঘু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করে। আল্লাহ এই মধুর কালিমা আমাদেরকে দিয়েছেন, আমরা আমাদের রবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদের কি কালিমার দৌলত দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে নেককার মানুষ যেমন আছে, বদকার মানুষও তেমন আছে। আছে কি নাই? নেককার যেমন আছে, বদকারও তেমন আছে। আমি যে আয়াতি কারিমাগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, স্পর্শকাতর ব্যাপার, হয়তো অনেক আলোচনায় শুনেছেন। খুব খেয়াল করেন, আমরা কার জন্য কি করতেছি, কার জন্য দুর্নীতি করি, কার জন্য চুরি করি, কার জন্য ডাকাতি করি, কার জন্য রাহাজানি করি, সন্ত্রাসী করি, কার সুখের জন্য এগুলো করি, আমার হালত কি হবে, এই বিষয়টা আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াতে উঠিয়ে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম। আশ্চর্যের ব্যাপার, আল্লাহ তাআলা বলেন, অপরাধী যারা, পাপাচার যারা, পাপিষ্ট যারা, অবিশ্বাসী যারা, গুনাহগার যারা, এরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, এই যে আমার চোখ, এই চোখ অপরাধীর বিরুদ্ধে সাক্ষী দিবে। জাহান্নামে যাওয়ার আগে এই চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। লক্ষ্য করেন, লক্ষ্য করেন, লক্ষ্য করেন। এই চোখটাকে ভালো রাখার জন্য কত কিছুই না আমরা ব্যবহার করি। সূর্যের তাপ যেন সরাসরি চোখে না পড়ে, দামি দামি সানগ্লাস ব্যবহার করি, ঠিক না? চোখ যেন ক্ষতিগ্রস্ত না হয়, চোখের মধ্যে যেন ধুলো বালি না পড়ে, এই জন্য আমরা দামি দামি সানগ্লাস ব্যবহার করি এবং চোখে যেথায় খুশি সেথায় ব্যবহার করি। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা আমার জন্য দেখা বৈধ, কোনটা দেখা অবৈধ, কোনো বাছ বিচার নাই। চোখের যত্ন আমরা সবাই করি। চোখ দুইটা দেখানোর জন্য অনেক সময় আমরা জার্মানি চলে যাই। এই কথা বলছেন তো, যে চোখের চিকিৎসার জন্য জার্মানি যাই না, আমরা ইংল্যান্ডে যাই না, সিঙ্গাপুর যাই না, চোখের চিকিৎসা, চোখ দুটো যেন ভালো থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে ওই চোখ, আলাইহিম সামউহুম, তার কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কি শুনেছে সে, সারা জীবন কি শুনেছে, এই কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, তার দৃষ্টি, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ভাবতে পারেন, আপনার যত্নে গড়া চোখ, আমার যত্নে গড়া চোখ হাসরের মাঠে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এটা কি আমি বলছি? কে বলছেন? এরপর আল্লাহ পাক বলেন, শুধু চোখ সাক্ষী দিবে না, আরো মারাত্মক ব্যাপার, ও জুলুদুহুম, মানুষের গায়ের যে চামড়া, এই চামড়াটা পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। গায়ের চামড়া, এটাও তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কত যত্নে করা আমার গায়ের চামড়া, চামড়াটা যেন একটু সাদা থাকে, একটু যেন ভালো থাকে, স্কিনটা যেন সুন্দর হয়। এই জন্য দেশি বিদেশি কত নামি দামি সাবান ব্যবহার করি আমরা, ঠিক না? দামি দামি পারফিউম ইউজ করি, দামি দামি আরো কত কিছু জানি, বহু দামি তেল ব্যবহার করি, লোশন ব্যবহার করি, আমার স্কিনটা যেন ভালো থাকে। এদিকে তাকান, কি দেখেন এগুলা, কি দেখেন? এদিকে তাকান, কোরআন মাজিদ থেকে বলছি কথা। আপনি একটু ভাবেন, আপনার ভাবনার জগতে এটা জায়গা দেন যে আপনার গায়ের চামড়াটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 70 বছর যা আকাম কুকাম করেছেন, কেউ সাক্ষী না থাকলে আপনার গায়ের চামড়া আপনার সাক্ষী। কোন সাক্ষী নাই, কিন্তু আপনার গায়ের চামড়া আপনার সাক্ষী। আর এই চামড়া আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ বলছেন, এই কথাটার ভয়াবহতা যদি আপনি বুঝতে পারতেন, এই কথাটার ভয়াবহতা যদি একটু অ্যানালাইসিস করতে পারতেন, একটু রিয়েলাইজ করতে পারতেন, অনুধাবন করতে পারতেন,
তো মানুষের সেন্সলেস হয়ে যাওয়ার কথা কি বলে, যে আমি যা অপরাধ করেছি সারা জিন্দেগিতে সমস্ত অপরাধের সাক্ষী অন্য কারো দিতে হবে না, আমার গায়ের চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার গায়ের চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে মুসলমান। আল্লাহ তাআলা বলেন وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ আল্লাহু আকবার। তাজুরে বলেন, জবান খুলে আরো বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম সারা জিন্দেগি তুমি যা কিছু করেছো, তোমার দুইটা চোখ তোমার কিন্তু সাক্ষী, তোমার দুইটা হাত তোমার সাক্ষী, তোমার দুইটা পা তোমার সাক্ষী, যা তুমি শুনেছো তোমার কান দুইটা তোমার সাক্ষী, যা কিছু বলেছো তোমার জিহ্বাটা তোমার সাক্ষী, যা কিছু দেখেছো তোমার চোখ দুইটা তোমার সাক্ষী, আর যা আকাম কোকাম আর সুকাম যাই করো না কেন তোমার চামড়াটা তোমার সাক্ষী, তুমি যা করেছো তার বিরুদ্ধে সাক্ষ্য দিবি। এটা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ভয়াবহ কথা। এরপরে আল্লাহ পাক বলেন চামড়া কি বলবে, আল্লাহকে শুনুন চামড়াটা কি বলবে। আমাদের দেশে তো যার চামড়া সুন্দর সে যে কোনো গুনাহ করতে পারে, ঠিক কিনা জোরে বলেন। যার একটু চামড়া সুন্দর সে নায়িকা হয়ে যায়, কথা বলেন। যার একটু চামড়া সুন্দর নায়িকা হয়ে যায়, যার একটু চেহারাটা সুন্দর নায়ক হয়ে যায়, চামড়ার ব্যবসা করে, ঠিক কিনা জোরে বলেন। চামড়ার ব্যবসা কিন্তু এখন গরম ব্যবসায় দুনিয়ায়, ঠিক কিনা। চামড়া শুধু চামড়া, সাদা একটা চামড়া লাল একটা চামড়া, এটা নিয়ে ব্যবসা। এই চামড়ার ব্যবসা করতে গিয়ে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে, স্বাভাবিক জ্ঞান থাকে না, পাগল হয়। এই যে গত কয়েকদিন আগে আমাদের দেশের এক নিকৃষ্ট নায়িকাকে দেখলাম পুরুষের লুঙ্গি পরে নাচানাচি করেছে। কি আছে ওর কাছে, আছে কি তার কাছে? শুধু সাদা চামড়াটা ছাড়া আছে কি এর কাছে? কোনো মূল্যবান জিনিস আছে? কথা বলতে হবে আপনাদের, কথা বলতে। এর কাছে কোনো দামি জিনিস আছে? নাই, শুধু একটু চামড়া চামড়া। আর এটার জন্যই মানুষ পাগল। আল্লাহ তাআলা বলেন এই চামড়া কি বলবে তোমার ব্যাপারে তুমি শোনো। হে চামড়া ব্যবসায়ীরা, হে চামড়া ব্যবসায়ীরা, চেহারা সৌন্দর্যতার অহংকার যারা করেন তাদেরকে বলছি। আল্লাহ তাআলা বলেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে মানুষের গায়ের চামড়া যখন আল্লাহর কাছে কথা বলবে আর বলবে যে আল্লাহ এই অপরাধী, আপনার এই নাফরমান এই গুনাহগুলো করেছে, এই পাপগুলো করেছে, 16 বছরে এই পাপ করেছিল, 10 বছরে এই পাপ করেছে, আপনি তো ভুলে গেছেন, আপনি ভুলে গেছেন, আপনি ভুলে গেছেন, আপনার রব ভুলে নাই। আপনার আমার পাপ, আমি ভুলে যাই আমার পাপ, আমার রব আমার পাপ ভুলে না, সব লিপিবদ্ধ আছে। তো চামড়া ডাক দেয়া বলবে মালিক অমুক অমুক গুনাহ করেছে, অমুক জায়গায় গুনাহ করেছে, এই হলো তার পাপের ফিরিস্তি। চামড়াওয়ালারা সেদিন ডাক দেয়া বলবে ওয়াকালু লিজুলুদিহিম। তখন চামড়ার ব্যবসায়ীরা তার চামড়াওয়ালাদেরকে, চামড়াকে ডাক দিবে, শরীরের গায়ের চামড়াটাকে ডাক দিবে, ডাক দেয়া বলবে লিমা শাহিদতুম আলাইনা। হে চামড়া, কত যত্নে তোমাকে গড়েছিলাম দুনিয়ায়, তুমি কেন আজকে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিলে? চামড়া বলবে কত যত্ন করেছিলাম, মানুষ বলবে কত যত্নই তো তোমাকে করেছিলাম, আমার স্কিনটা যেন ঠিক থাকে, দেশি বিদেশি নামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করেছি, নামি দামি ব্র্যান্ডের দামি দামি আপনার সাবান ব্যবহার করেছি, দেশি বিদেশি ব্র্যান্ডের দামি দামি আপনার পারফিউম ইউজ করেছি, দেশি বিদেশি ব্র্যান্ডের
ক্রিম ইউজ করেছি আমার স্কিনটা যেন ঠিক থাকে, সুন্দর থাকে, ঠিক না? হ্যাঁ, শুধু তাই না, এখন নাকি শুনেছি পৃথিবীতে এমন এমন কিছু ব্র্যান্ডের পানি আছে, মদ আছে, মদ পান করলে নাকি স্কিন সুন্দর হয়। যেমন কিছুদিন আগে শুনেছিলাম ফ্রান্সের এক কোম্পানি, স্পেনের এক কোম্পানি এবং ফ্রান্সের কোম্পানি এক ধরনের হীরা থেকে, স্বর্ণ থেকে পানি নিষ্কাশন করে। এই পানি যদি কেউ খায় তার স্কিন কখনো দুর্বল হয় না, সুন্দর থাকে। এই জন্য ইন্ডিয়ার এক ধনী মানুষ, নাম মুকেশ আম্বানি, মুকেশ আম্বানির স্ত্রী গীতা নাকি নীতা আম্বানি নামে এক মহিলা আছে, এই মহিলা পানি পান করে, পানি ওই ফ্রান্সের পানি পান করে। 700 গ্রাম পানির দাম বাংলাদেশি টাকায় 55 লক্ষ টাকা। বাংলাদেশি টাকায় 700 মিলি পানি 55 লাখ টাকা দাম। ইনি সাধারণ এই পানি ইউজ করে না, এই যে পানি, এই সাধারণ পানি ইউজ করে না, খায় না। অসাধারণ পানি ফ্রান্স থেকে আনে, স্পেন থেকে আনে। একটা মানুষ দৈনিক হাফ লিটার পানি পান করলে হয়? আপনারা কথা বলেন না কেন? হাফ লিটার পানি পান করলে হয়? বর্তমানে মেডিকেল সায়েন্স বলছে একটা মানুষ সুস্থ থাকতে হলে অন্তত পক্ষে 8 লিটার পানি পান করা দরকার, ঠিক না? এটা যদি নাও হয় অন্তত তো 5 লিটার পানি তো পান করতে হবে। আপনি চেয়ে দেখেন 700 গ্রাম পানির দাম যদি হয় 55 লাখ টাকা, তাহলে 8 লিটার পানির দাম হয় কত কোটি টাকা। অথচ এই মহিলাটা প্রতিদিনই পানি পান করে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তার স্কিনটা যেন সুন্দর থাকে, নষ্ট যেন না হয়, তার বডি স্ট্রাকচারটা যেন মজবুত থাকে, এটা যেন থুবড়ে না যায়, এটা যেন দুর্বল না হয়ে যায়, এটা যেন ভাঁজ না পড়ে, স্কিনটা যেন টাইট থাকে এবং সুন্দর থাকে। এই জন্যই 700 গ্রাম পানি পান করে 55 লক্ষ টাকা দিয়ে। উদ্দেশ্য হলো স্কিনটা যেন ঠিক থাকে। আরো তো কত মানুষ চামড়াটা সুন্দর রাখার জন্য কত কিছু করে। ভাইরা আমার, এই চামড়া যখন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, চামড়া মানে স্কিন, স্কিন যখন, এই চামড়া যখন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তো এবার এই চামড়াওয়ালা বলবে, যার গায়ে চামড়াটা ছিল, চামড়াওয়ালা বলবে লিমা শাহিদতুম আলাইনা, কতই তো যত্ন করেছি রে চামড়া তোরে, কত যত্নে বাথরুমে ঢুকে, গোসলখানায় ঢুকে কত যত্নে তোকে বিদেশি সাবান দিয়া ঘষাইছি, মিনিটের পর মিনিট, আধা ঘন্টা। এক একজন মানুষ শাওয়ারে যখন শোয় 1 ঘন্টাও তার ঘুম হয় না, ঠিক না? আছে না ভাই? 1 ঘন্টা ঘুম হয় না। এই লোকটা শাওয়ারে শুয়ে আছে, গোসল করছে 1 ঘন্টার উপরে। গোলাপ ফুলের পানি দিয়ে মানুষ গোসল করে, আপনারা জানেন না এগুলো? গোলাপ ফুলের পানি শাওয়ারে দিয়ে তারপরে গোসল করে, শুনছেন না? গোলাপ ফুল, বিভিন্ন সারা পৃথিবীর দামি দামি আপনার পারফিউম পানিতে ঢেলে, এবং স্কিন যেন শক্ত থাকে, মজবুত থাকে, সুন্দর থাকে। পৃথিবীর বড় বড় ব্র্যান্ডের কোম্পানিগুলো এরকম বহু জাতীয় বিষয়াদি তৈরি করেছে যে এগুলো পানির মধ্যে দিয়ে কেউ যদি গোসল করে তার স্কিনটা সুন্দর থাকবে, নষ্ট হবে না। পৃথিবীর মডেল যারা, চামড়া ব্যবসায়ী যারা, নায়ক নায়িকা যারা, তারা এগুলো বেশি ব্যবহার করে। ভাইরা আমার, এই যে চামড়ার এত রূপ, এত যত্ন, এই চামড়া যখন তার বিরুদ্ধে সাক্ষী দিয়া বলবে, আল্লাহ, এ বদমাইশ আমাকে নিয়ে জিনা করেছিল, চামড়া ব্যবসায়ী তো, ঠিক কিনা জোরে বলেন? জিনা করেছিল। এখন চামড়াকে সে হাসরের মাঠে ডাক দিয়া বলবে, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আহা, কত কিছু করলাম তোকে একটু ভালো রাখবার জন্য, এ শরীরের চামড়া,
তোকে একটু সুন্দর রাখার জন্য কত কষ্ট করেছি, তুই কেন আজকে আমার বিরুদ্ধে আমার রবের কাছে সাক্ষী দিলি? এই আয়াতগুলো তাফসীরের মধ্যে আসছে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা একদিন রাসূলের সামনে বসা বিশ্বনবী সরকারে দো আলম আশরাফুল আসফিয়া ওয়া রাহাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন হযরত আমিনার দুলাল মরুর দুলাল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বসা হঠাৎ করে হাসলেন। রাসূল হাসলেন, মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম কোনো কারণ দেখেন না, হাসির কোনো কারণ দেখলেন না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে কেন হাসলেন? নবীজি বললেন, শোনো, হাসার কারণ হলো ময়দানে মাহশরে পাপিষ্ঠদেরকে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পাঠানো হবে, তার আগে যখন তার বিরুদ্ধে সাক্ষীওয়ালা ওই যে ফেরেশতারা, ফেরেশতা আছে না আমাদের কাঁধে, ফেরেশতা আছে না? ফেরেশতা কি? কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার, জোরে বলেন, জবান খুলে বলেন, আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই ফেরেশতাগুলো তারা যখন বলবে, তার সারা জিন্দেগীর ডায়েরি, সারা জিন্দেগীর ডাটাবেস, সারা জিন্দেগীর দস্তার, সারা জিন্দেগীর সনদ, সারা জিন্দেগীর আমল, সারা জিন্দেগীর পুঙ্খানুপুঙ্খ আমল নামা যারা লিখে রেখেছে, যারা লেজার মেইনটেইন করেছে সারা জীবন, এই ফেরেশতারা যখন তাদের বিরুদ্ধে আমল নামাগুলো পেশ করবে, তো এই পাপিষ্ঠরা বলবে, আল্লাহ আপনি না বলেছেন আপনি কারো উপরে জুলুম করেন না। চিন্তা করেন, রাসূল হাসার ব্যাখ্যা দিচ্ছেন যে আমি কেন হেসেছি শোনো। নবীজি বললেন, ওই পাপিষ্ঠগুলো আল্লাহকে বলবে যে আল্লাহ আপনি নাকি কারো উপরে জুলুম করেন না, আপনার শুনেছি। আল্লাহ বলেন, হ্যাঁ আমি তো কারো উপরে জুলুম করি না। তাহলে তারা বলে যে আল্লাহ এই যে আমাদের কাঁধে যে ফেরেশতারা যা লিখছে এদের সাক্ষী আমরা মানি না, বা আমার ব্যাপারে অন্য কেউ যদি সাক্ষী দেয়, যেমন আপনি চুরি করেছেন, চুরি করতে গিয়েছেন, আপনার সাথে আরেক চোর আছে, এক চোর আরেক চোরের সাক্ষী না? কথা বলে না কথা। কেউ কারোর সাথে জিনা করেছে, তো একজন আরেকজনের সাক্ষী না? হ্যাঁ, যোগ সাজসে 500 কোটি টাকা দুর্নীতি করেছে 5-6 জন কর্মকর্তা মিলে, এটা কি সাক্ষী না? একজন আরেকজনের সাক্ষী না? সাক্ষী। যুক্তি করে 3-4 জন মিলে একটা মানুষকে মেরে ফেলেছে, এই মানুষ হত্যাকারী কি একজন আরেকজনের সাক্ষী না? তো যখন এই অপরাধীর বিরুদ্ধে আরেকজন অপরাধী সাক্ষী দিবে, তো বলবে যে আল্লাহ এ আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে সাক্ষী দিচ্ছে। এটা কথা আছে না? আমাদের দেশে দেখবেন, যদি কেউ ধরা খায় বা মুসিবতে পড়ে যায়, দুর্নীতি প্রকাশ হয়ে যায়, তখন পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করে বলে যে আমার বিরুদ্ধে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার করা হচ্ছে। বলে কি বলে না? উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার করা হচ্ছে, এই কথাগুলো কিন্তু বলে। এই কথাগুলো হাসরের মাঠেও মানুষ বলবে। আল্লাহকে বলবে যে আল্লাহ এই যে আমার পাশের বাড়ির মানুষটা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে, এর সাথে আমার দুশ্মনী ছিল, তো আমাকে আজকে আটকাবার জন্য সাক্ষী দেয়, আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা কথা বলছে, মিথ্যাচার করছে। আল্লাহ তার সাক্ষী আমি কবুল করি না, আমি মানব না। এটা আপনি না ইনসাফগার, আপনি না কারো উপরে জুলুম করেন না। আল্লাহ বলেন, হ্যাঁ আমি তো কারো উপরে জুলুম করি না। আল্লাহ কি কারো উপরে জুলুম করে? সবাই বলুন, কারো উপরে জুলুম করে? আমরা জানা আছি সবাই কম বেশি জুলুম জালিম করে। জুলুম আমরা জুলুম করি মানুষের উপর, সবাই জালিম কম বেশি। কেউ বলতে পারবেন না যে জীবনে কারো উপরে জুলুম করছেন না। আপনি কোথাও না কোথাও জুলুম করেছেন। এখন তো অনেক সময় অনেকে ফেরেশতা সাজার চেষ্টা করে, কিন্তু কোথাও না কোথাও আপনার জুলুমের এক চিত্র আপনার জিন্দেগিতে বেঁধে রেখেছেন আপনি।
আছে না? একটা রিক্সাওয়ালা রিক্সা দিয়ে আপনাকে নিয়ে যাইস, হয়তো ঝামেলা হয়েছে, শক্তি আছে, রিক্সাওয়ালাকে জোরে একটা থাপ্পড় মারছেন, এটা কি জুলুম হয় নাই? হ্যাঁ, রিক্সাওয়ালা কি মানুষ না? আপনি যে থাপ্পড় মেরেছেন, এটা তার প্রতি জুলুম করেছে। অথবা একটা মানুষকে একটা গালি দিয়েছেন, গালি, সে জানে না আপনি তাকে গালি দিয়েছেন, এই যে গালিটা দিয়েছেন আপনি তার উপরে জুলুম করেছেন, ঠিক কিনা জোরে বলেন? অথবা একটা মানুষের আত্মসম্ভ্রম নষ্ট করেছেন, আত্মমর্যাদা নষ্ট করেছেন, এই মানুষটার পার্সোনালিটির উপরে আঘাত করবার কারণে তার উপরে জুলুম করা হয়েছে। এই কারণে একজন শিক্ষক অনেক সময় দেখা যায় ছাত্রদের উপরে নানা কারণে জুলুম করে থাকে, করে কি করে না? একজন রাজনীতিবিদ, ক্ষমতাবান মানুষ, ক্ষমতার চেয়ারে যখন বসে ভারসাম্য রক্ষা করতে পারে না, যার জন্য কারণে অকারণে অনেকের উপরে অনেক মানুষ জুলুম করে বসে। কথা বলেন না কেন আপনারা? হয় না? এটা হয় না? হয়ে যায়। অনেক সময় স্বামী স্ত্রীর উপরে জুলুম করে, স্ত্রী স্বামীর উপরে জুলুম করে, বাবা মা সন্তানের উপরে জুলুম করে, সন্তানও বাবা মার উপরে জুলুম করে, করে কি করে না? এটাই দুনিয়ার নিয়ম। তো একজন আরেকজনের উপরে জুলুম করলে পরে এগুলো সাক্ষী থাকে, পাপ করলে পরে সাক্ষী হয়। যখন তার প্রতিবেশী তার বিরুদ্ধে সাক্ষী দিয়া বলবে অমুক স্যার এই 5 কোটি টাকার মধ্যে 3 কোটি টাকা নিয়েছে, আমরাও শামিল ছিলাম, আজকে দেখি স্যার জান্নাতে চলে যায়। আল্লাহ, কেন সে জান্নাতে চলে যায়? সে তো একটা ঘুষখোর। বলবে সে তো ঘুষখোর, এ তো দুর্নীতিবাজ, এত জেনাখোর। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে, নিজে চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, জুলুম করে, জেনা করে, আবার মানুষের সামনে বলে বেড়ায় যে এটা করেছি। বলে না? হ্যাঁ, বিশেষ করে এই যুব সমাজ যারা আছে, এদের মধ্যে এরকম অনেকে আছে, ফ্রেন্ড সার্কেল যারা একসাথে বসে কথা বলে যে এই আকাম করেছি, এক তো আকাম করছেই, আল্লাহ পাকের নাফরমানি করেছে, উচিত ছিল একটা গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে মুমিন আল্লাহর কাছে তওবা করবি, ঠিক না? আর ইরাদা করবি যে আর ভবিষ্যৎ জিন্দেগিতে এই জাতীয় গুনাহ যেন আমার দ্বারা না, এটা ছিল তার উচিত। বরঞ্চ সে এটা না করে তার ফ্রেন্ড সার্কেলে বসে সবার সামনে এটা গর্ব করে, প্রাউড ফিল করে বলছে যে আমি তো এই করেছি, অমুক জায়গায় জিনা করেছি। বন্ধু, সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। এক তো নাফরমানি করেছো, মালিকের সামনে অনেক সময় হাত উঠালে পরে আল্লাহ মানুষকে মাফ করে দেয়, কিন্তু তুমি যে তোমার পাপের খবর মানুষের কাছে দিয়ে মানুষকে সাক্ষী বানালে, মনে রাখবে হাসরের মাঠে তোমার ক্ষমা করার ক্ষেত্রে এই সাক্ষীদাতাগুলো কিন্তু প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। একই সাথে দুর্নীতির মিছিলে ছিলাম, একই সাথে দুর্নীতির অফিসে ছিলাম, একই সাথে চুরির মধ্যে ছিলাম, ডাকাতির মধ্যে ছিলাম, সন্ত্রাসের মধ্যে ছিলাম, মানুষকে মারার সমাজ 8-10 জন মিলে একসাথে পিটিয়ে মেরে ফেলেছি। তো আজকে একজন মুক্তি পেয়ে যাবে আর আমি মুক্তি পাবো না, এটা হতে পারে? সাক্ষী হয়ে যাবে, হবে কি হবে না? তাহলে এই কথায় কি বোঝা গেল? আপনি গুনাহ করলে মানুষের কাছে বলে বেড়াবেন? আপনার কথা বুঝতেছেন না মনে? গুনাহ করলে এটা প্রচার করবেন, মানুষের উপর জুলুম করলে এটা প্রচার করবেন? হ্যাঁ, না না, গুনাহ তো কোনো মুমিন করতে পারে না। শয়তানের ওয়াসওয়াসায় যদি কখনো গুনাহ হয়ে যায়, কোনো মুমিন এই গুনার কথা কারো কাছে প্রকাশ করতে পারে না, বরঞ্চ মুমিনের উচিত গুনাহ হয়ে গেলে সাথে সাথে সিজদার মধ্যে পড়ে যাওয়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আর সারেন্ডার করে বলে, আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, আর এরকম গুনাহ করব না। আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়, খুশি হয়ে যায় তার উপরে এই জাতীয় কথা বললে। ভাইরা আমার, সাবধান, কাউকে সাক্ষী বানাবেন না, গুনাহের সাক্ষী কাউকে বানাবেন না। আর এটা মনে রাখবেন, অন্য কেউ সাক্ষী থাক আর নাই থাক, ধরেন কাউকে বলেন নাই, কিন্তু আপনার চামড়াটা কি আপনার সাক্ষী না?
কথা বলে না। আপনার চামড়া কি আপনার সাক্ষী না? আপনার চোখ দুটা কি সাক্ষী না? হ্যাঁ, আপনার পা দুইটা কি সাক্ষী না? আপনার হাত কি সাক্ষী না? সবই তো সাক্ষী। এই সাক্ষ্যগুলো হাসরের মাঠে সে দিবে। এই জন্য এই পাপিষ্ঠ মানুষগুলো, এই চলে বসো বসো, একদম চুপ, সবাই চুপচাপ বসো। মানুষের সাক্ষী, অন্যরা যখন সাক্ষী দিবে সে মানতে চাবে না। এই কিরামান কাতিবিন তার সারা জিন্দেগীর লেজারটা যখন আল্লাহ পাকের সামনে ওপেন করবেন, খুলে দিবেন, সে বলবে এখানে অনেক কথা, মিথ্যা কথা লেখা আছে, যেটা আমি করি নাই ওইটাও আপনার ফেরেশতা লিখছে। বললে সমস্যা কি? বললে তো তাকে কেউ ধরে রাখবে না। সে এমন কথা বলবে, ফেরেশতাকে বলবে যে আল্লাহ আপনার ফেরেশতারা এমন কিছু লিখছে এই আমলনামায়, যেটা আমি করি নাই এটা লিখছে, যেটা করছি এটা লিখে নাই। ফেরেশতাদের প্রতি সে একটা অভিযোগ পেশ করবে। এমনকি তার আশপাশে যারা আছে, যারা সাক্ষ্য দিবে তার পাপের সাক্ষী, তাদের প্রতি সে অনাস্থা প্রকাশ করে বলবে আল্লাহ এরা আমার উপরে জুলুম করছে, এরা মিথ্যাচার করছে, এরা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। আপনারা কি বলেন, এরকম শাক দিয়া মাগ ডাকার সুযোগ আছে নাকি? হ্যাঁ, হাসরের মাঠে কি সুযোগ আছে? একটু রং চা দিবেন, রং চা, চিনি ছাড়া একটু রং চা দিবেন। শাক দিয়ে মাছ ডাকার সুযোগ আছে? আমাদের দেশে তো দেখেন না, মানুষ হত্যাকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, গুন্ডা বাইরে বুক ফুলিয়ে ঘুরতেছে, আর অনেক নিরপরাধী মানুষ জেলখানায় পড়তেছে। এটা সারা দুনিয়ায়। এখন তো পদ্ধতি এটাই চালু হয়েছে। ভাইরা আমার, লক্ষ্য করুন, এই পাপিষ্ঠ মানুষগুলো অন্যের সাক্ষী গ্রহণ করবে না। আল্লাহ পাক বলবেন হ্যাঁ ঠিক আছে, তুমি কারো সাক্ষী নিলে না, বুঝলাম, তাহলে আমি কি তোমার জন্য যথেষ্ট না সাক্ষী? আচ্ছা, আল্লাহ যদি কাউকে বলে যে আমি কি তোমার সাক্ষীর জন্য যথেষ্ট না, আল্লাহর দৃষ্টির বাইরে কে কে আছেন? কথা বলতে হবে। আল্লাহ তাআলার দৃষ্টি সীমানার বাইরে পৃথিবীর কে আছে? কেউ আছে? ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। ভাই সাউন্ড বাড়ান। আল্লাহ তাআলা বলেন আল্লাহ সবকিছু পর্যবেক্ষণ করছেন। আল্লাহর পর্যবেক্ষণের বাইরে কেউ, আল্লাহর দৃষ্টি সীমানার বাইরে কেউ নাই। যে যা করে সব দেখেন, সব শুনেন। তিনি আলিম বিযাতিস সুদূর, তিনি আলিম, তিনি সব জানেন। মানুষের হৃদয়ের ভিতরে না বলা কথা এটাও জানেন। তিনি আলিমুল খবীর, সারা দুনিয়ার নিউজ প্রিন্ট যেটা জানে না, সাংবাদিক যেটা জানে না, মানুষ যেটা জানে না, আল্লাহ সেটা জানেন। আল্লাহ এত বড় কাদির, কুদরতওয়ালা। মুসলমান ভাইরা আমার, ময়দানে মাহশরে আল্লাহ যখন বলবেন গোলাম ঠিক আছে তুমি অন্যদের সাক্ষী নিলা না, আমি কি তোমার জন্য যথেষ্ট না সাক্ষী? অথবা আমার সাক্ষী বাদ দিলাম, তুমি কি তোমার নিজের জন্য যথেষ্ট নয়? কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে অন্য কারো সাক্ষী লাগবে না, তুমি তোমার জন্য যথেষ্ট জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলবেন সে যখন অন্যের সাক্ষী মানতে চায় না, ফেরেশতাকে বলবেন এর মুখের মধ্যে তালা লাগাও। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন ওই দিন রব্বে কারীম
মানুষের মুখের মধ্যে তালাবদ্ধ করে দিবে, মানুষের জবান বন্ধ করে দিবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের জবান, মানুষের চেহারা, মানুষের ঠোঁট, মানুষের বডিটা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত দুইটা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা দুইটা তার বিরুদ্ধে সাক্ষী দিয়া বলবে, আল্লাহ এই পাপাচারী, এই পাপিষ্ঠ আমাকে নিয়ে জিনা করার জন্য বহু জায়গায় হেঁটে চলে গেছে। আল্লাহ এই হাত দুইটা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, সাক্ষ্য দিয়া বলবে, আল্লাহ এই পাপাচারী আমাকে দিয়া বহু পাপ সংগঠিত করেছে। অফিসে ফাইল চলে আসছে, এই ফাইলের মধ্যে একটা সাইন করছে, সাইন একটা সাইন করে হাত দিয়া 100 কোটি টাকা দুর্নীতি করে ফেলেছে। হয় না? ভিতরে সাউন্ড দেয়, ভিতরে সাউন্ড দেয়। আচ্ছা, এমন মানুষ 250 টাকার একটা বালিশের দাম যদি 7,000 টাকা ধরা হয়, বুঝছে না? 300 টাকার একটা পর্দার দাম যদি ধরা হয় হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা। 500 টাকার একটা চেয়ারের দাম যদি ধরা হয় 3 লাখ টাকা। এগুলো কারো না কারো সাইনে তো উঠানো হয়েছে টাকাগুলো, ঠিক নয় কি? এগুলো কারো না কারো সাইনে উঠানো হয়েছে না? এই যে ব্যক্তি সাইন দিল সিনিয়র, এই হাতটা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে আল্লাহ এই সিনিয়র ইঞ্জিনিয়ার জানতো একটা বালিশের দাম এত হতে পারে না, রডের বদলায় বাঁশ দিয়ে দিয়েছে, বাঁশের দাম রডের দাম রাখছে। ঠিক, দুই একজন বলেন যে ঠিক, এটা তো আপনার বললেও ঠিক, এটা না বললেও তো ঠিক, তো তার চেয়ে একটু জোরে সুরে বলেন ঠিক কিনা? রডের বদলায় বাঁশ দিয়ে দিয়েছে আর সিগনেচার করে টাকা উঠায় নিয়ে গেছে। কেউ না কেউ তো সিগনেচার করছে। এই সিগনেচার গুলো কি এই দেশে রিক্সাওয়ালা যারা তারা করছে? হ্যাঁ, শ্রমজীবী মানুষ যারা তারা করছে নাকি? হ্যাঁ, এরা কারা করছে? এরা পড়াশোনা করতে 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 এত বেশি শিক্ষিত হয়েছে, এখন একটা কলমের গুতা দিয়ে 100 কোটি টাকা চুরি করা যায়, ঠিক না? এই যে 100 কোটি টাকা চুরি করলো জনগণের টাকা, এই যে হাত ব্যবহার করলো, এই হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই পা গুলো দিয়ে হেঁটে হেঁটে দৌড়ায় গেছে একটা নিরীহ মানুষকে মারবার জন্য, ঠিক কিনা যদি বলেন? তার লিডার বলে দিয়েছে ওরে মেরে ফেলতে হবে, মারতে হবে। এই জন্য লিডারের কথা রক্ষা করার জন্য দৌড়ায় গেছে তারে মারতে, হকি স্টিক নিয়ে, লাঠি নিয়ে, রামদা নিয়ে। এরকম যায় না? এরকম দৃশ্য দেখেন না আপনারা? এই যে দৌড়ায় গেল, এই যে পা দিয়া দৌড়ায় গেল, মারলো, এই পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কারো সাক্ষীর দরকার নাই। তোমার জাহান্নামে যাওয়ার জন্য তোমার কাছে যে আল্লাহ তাআলা ডাটাবেস গুলো সংরক্ষণ করেছেন জাহান্নামে যাওয়ার জন্য, এটাই এনাফ, এটাই যথেষ্ট। তো সে রাগ করে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওই পাপাচারীরা বলবে, ওই গুনাহগারেরা বলবে, ওই মুশরিকরা বলবে, যারা মূর্তির সামনে এভাবে হাত নামায়া নমনম করে, এই হাতগুলো তার বিরুদ্ধে বলবে, এই চোখ তার বিরুদ্ধে বলবে, এই চামড়া তার বিরুদ্ধে বলবে। 1 কোটি টাকা দুর্নীতি করে ফেলেছে একটা সাইন দিয়া, এই হাতটা তার বিরুদ্ধে বলবে। একটা জবান দিয়ে একটা মানুষের উপরে আত্মমর্যাদা আঘাত করেছে, এই জবান তার বিরুদ্ধে বলবে, এই চোখ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তখন সে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কত যত্ন করেছিলাম পৃথিবীতে তোমাকে, তুমি কেন আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে? আল্লাহ বলবে, রে ফেরেশতার মুখ তালামাত। সে যখন অন্যের সাক্ষী গ্রহণ করতে চায় না, ঠিক আছে অন্য কারো সাক্ষী দেওয়া লাগবে না,
তার মাঝে যে ডাটাবেস গুলো আমি রেডি রেখেছি, আল্লাহ আদেশ করবেন চোখকে কথা বলো। চোখ কে দিয়েছেন? জোরে বলুন, চোখ কে দিয়েছেন? চোখ দুটো কে দিয়েছেন? চিৎকার করে বলেন। আরে কেউ যদি একটা রাস্তা করে দেয়, একটা রাস্তা, একটা খাল কেটে দেয়, এটার মাথায় উদ্বোধনের সময় নেম প্লেট টানায় কিনা, যে অমুকের মাধ্যমে এই রাস্তাটা হয়েছে, বড় করে নেম প্লেট টানায় দেয়, এবং সারা জীবন এলাকাবাসী তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, এবং এই রাস্তার ব্যাপারে যখন কথা হয় তখন তার প্রশংসা আগে করা হয়, ঠিক কিনা? এরে মানুষ, এই চোখ দুইটা আল্লাহ তাআলা দিয়েছেন, অথচ মানুষ ভুলেই গেছে চোখ দুইটা কে দিয়েছে। জোরে বলেন না, সেই রবের নামটা জোরে বলেন। চোখ দুইটা কে দিয়েছেন? জবান খুলে চিৎকার করে বলেন, কে দিয়েছেন? হাত উঠায় দেখান, এভাবে এভাবে। চোখ দুইটা কে দিয়েছেন? চিৎকার করে বলেন, কে দিয়েছেন? চোখের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। আল্লাহ পাক বলেন, গোলাম আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? চোখ দিয়েছেন কে? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে কথা বলার জন্য একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট কি আমি কি তোমাকে তোমার জন্য দেই নাই? বন্ধুরা আমার, লক্ষ্য করেন, খুব খেয়াল করে শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, চোখ দিয়েছে কে? চোখের মালিক তাহলে কে? আরো জোরে বলুন। কান দিয়েছেন কে? ঠোঁট দিয়েছেন কে? জিহ্বা দিয়েছেন কে? তাহলে এগুলোর মালিক কে? আরো জোরে বলুন, কে? আল্লাহ। আর আমরা এমন উদার মানুষ, মরার আগে বলে আমার চোখ দুইটা দান করে গেলাম, আছে না? মরণোত্তর চক্ষু দান, এমন মানুষ আছে না? মাল কার আর দান করে কে? কত বড় নির্বোধ হলে পরে এরকম কাজ করে। চোখ দুইটা কে দিয়েছেন? হাত দুইটা কে দিয়েছেন? কান দুইটা কে দিয়েছেন? শরীরের চামড়া কে দিয়েছেন? এইগুলো তো আপনার বিরুদ্ধে হাসরের মাঠে সাক্ষী দিবে, আল্লাহ বলছেন। তো আপনি যে মরার আগে চোখ দুইটা দিয়ে গেলেন গা, তো হাসরের মাঠে সাক্ষী দেওয়ার জন্য চোখ পাইবেন কই? কথা বলে না, ঠিক আছে না? চোখ দিয়ে দিতেছে মরার আগে। কত বড় উদার! এর হালত দুইটা, একটা হচ্ছে হয় জানে না এ কারণে কাজটা করে, আর না হয় আরেকটা হচ্ছে যে সে নাস্তিক বা মুরতাদ বা সংশয়বাদী, সে পরকালে বিশ্বাস করে না। ঠিক কিনা জোরে বলতে হবে। যদি কোনো মানুষ পরকালে বিশ্বাস করে, সে কখনো কাউকে চোখ দান করে যেতে পারে না, কারণ এই এখতিয়ার তার নয়। এই চোখ দুইটা তার, এই চোখ দুইটা হাসরের মাঠে তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে আল্লাহ উপস্থাপন করবে। এটা কার হুজুরের? আচ্ছা আচ্ছা, হুজুর চা খান। অল্প একটু চা দেয়। ভাইরা আমার, লক্ষ্য করুন, তাহলে চোখ দুইটা কে দিল? সবাই একটু আল্লাহর নামটা সুন্দর করে নেন, একটু সুন্দর করে ডাক দেন তো আল্লাহকে, আর একটু চিৎকার করে বলেন তো আল্লাহ। চোখ দুইটা দিল কে? আল্লাহর দেওয়া চোখ আমি কি আরেকজনকে দান করে চলে যাব? এটা কি ইসলামী শরীয়ত বলে? না না না, আল্লাহর দেওয়া চোখ কাউকে দান করা যায় না, আল্লাহর দেওয়া হাত কাউকে দান করা যায় না, আল্লাহর দেওয়া জিহ্বা কাউকে দান করা যায় না, আল্লাহর দেওয়া চামড়া স্কিন কাউকে দান করা যায় না। তবে একটা মাসালা আছে, রক্ত দান করা যায়। রক্ত
আছে না? ভালো আছেন। রক্তদান করা যায়। কোনো মানুষের যদি ব্লাডের প্রয়োজন পড়ে তাহলে ব্লাড দিতে পারবেন না আপনি? ব্লাড দিতে হবে। চক্ষু দেওয়া যায় না কিন্তু রক্ত দেওয়া যায়। এটা কেন? কারণ রক্ত হচ্ছে উৎপাদনশীল একটা লিকুইড। আপনি আজকের এই মাসে নভেম্বরে যদি রক্ত দেন 1 ব্যাগ কাউকে, আগামী মাসে আবার এই 1 ব্যাগ রক্ত আপনার গায়ে আল্লাহ সঞ্চালিত করে দিবেন। এটা উৎপাদনশীল একটা লিকুইড, এটা একটা তরল পদার্থ। এটা আল্লাহ তাআলা মানুষের গায়ের মধ্যে উৎপাদন করে। এখন যদি কেউ কাউকে চোখ 2টা দান করে দেয়, বলেন পরের মাসে তারে চোখ দিবে কে? পরের মাসে আল্লাহ চোখ দিবে? হ্যাঁ, আচ্ছা আপনি কাউকে চোখ 2টা দান করে দিলেন, পরের মাসে আল্লাহ চোখ দিবে? এই সুবিধা আছে নাকি? আপনি চোখ 2টা দিয়ে দিলেন কাউকে, তো পরের মাসে আবার আল্লাহ আপনাকে চোখ দিবে? এই পদ্ধতি আছে? তাহলে আপনি যে চোখ 2টা দান করে দিলেন, মরণোত্তর দেহ দান করে দিলেন, এটা হচ্ছে না বোঝার কারণে। কোনো মুসলমান যদি এটা করে থাকে হয় এটা বুঝে না। আর যদি কেউ ইচ্ছা করে করে তাহলে সে পরকালে বিশ্বাস করে না, ঠিক না? এই 2টা থেকে একটা। আল্লাহ তাআলা বলেন অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ওই দিন মানুষ এই অঙ্গগুলোকে বলবে, তার চোখ যখন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, সে চোখকে বলবে কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছো? মানুষের চামড়া স্কিন যখন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তখন স্কিনকে সে লক্ষ্য করে বলবে লিমা শাহিদতুম আলাইনা, কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে? এটা আল্লাহর কাছে বলবে। তার জিহ্বা যখন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, জিহ্বাকে বলবে হায় রে জিহ্বা, রে জিহ্বা, তোর একটু সুখ দেওয়ার জন্য দেশীয় খাবার না, পৃথিবীর এমন কোনো খাবার নাই যে খাবারটা তোর মুখে আমি উঠাইয়া দেই নাই, ঠিক কিনা? কিরে জিহ্বা, তুই দিকে আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিস।